নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, সুজি দিয়ে চিকেন দিয়ে তো রেসিপি, যেটা যা হোক একটা নাম দিতে পারো। এটা আমি মানে নিজের মন থেকেই করেছি। তো তো চলো দেখা যাক কী করে বানাই। তো তোমরাও দেখতে থাকো। তো দেখো, 1 প্যাকেট সুজি নিয়েছি, নিয়ে একটু ভিজিয়ে রেখেছি, দিয়ে মিক্সি কৌটোটাতে ভিজিয়ে রেখে দিয়েছি দেখতে পেলে। তো চলো, আর এই রেসিপিটা বানাতে যা যা লাগছে, তো তার জন্য লাগছে এই যে আলু সেদ্ধ, আর আমি একটু চিকেন ছিল, তো চিকেনটাকে কিমা করে নিয়েছি, পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো কুচি সব নিয়েছি। তো চলো এবার এই মিক্সিতে যে সুজিটা নিয়েছি সেটা ভালো করে একটুখানি পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো, আর এই যে জায়গাটাতে একটু ঢেলে নিলাম, আর এই যতটা সুজি ততটা জল দিয়ে দিলাম, 1 কৌটো যেহেতু সুজি দিয়েছিলাম, তো 1 কৌটো জল দিয়েছি, আর জলটা হালকা গরম নেবে। আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর ধনেপাতা, আর এতে তোমরা ধনেপাতা, তারপরে গাজর, আরও অনেক কিছু সবজি তোমরা অ্যাড করতে পারো। তো আমি ধনেপাতাটাই দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো ততক্ষণ এবার পুরটা করে নিই। তো চলো, তার জন্য এই যে কড়া গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেখো এবার এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে মোটামুটি, তো বাদামি কালারে হয়ে এসেছে। এখন একটু সামান্য আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে এই যে টমেটো কুচি দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। আর তোমরা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসবও দিতে পারো। তো আমি আজ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম না, তো তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। যাতে আমি ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, তো সেইভাবেই করছি। তো দেখো, এবার ভালো করে কষানোর পর এবার চিকেন যে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটা চিকেনটা দিয়ে দিলাম। আর তোমরা যদি একটু তাড়াতাড়ি আরও চাও, তো চিকেনটাতে একটু ভিনিগার বা লেবুর রস যদি মাখিয়ে রেখে দাও, তাহলে বেশিক্ষণ চিকেনটা সেদ্ধ হতে টাইম লাগবে না। তো দেখো, চিকেনটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মোটামুটি তেল ছেড়েই দিয়েছে, এরকমভাবে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে আমি যখন এখন তো ভয়েস দিচ্ছি, তো আমরা রেসিপিটা করে আমরা যেহেতু বাড়িতে সবাই খেয়েছি, তো অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। একবার হলো বানিয়ে খেও সবাই। তো দেখো, এবার চিকেনটা যেহেতু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলু সেদ্ধটা ভালো করে হাতের সাহায্যে একটুখানি মেখে নিয়ে তো দিয়ে দিলাম। দেখো দেখো ভালো করে নাড়াচাড়া করে ওপরে এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। আর আমি যেহেতু গোটা গরম মশলা দিইনি, কারণ এটা যেহেতু একটা পুর বানাচ্ছি, তো গোটা গরম মশলা দিইনি, কারণ মুখে পড়লে দেখবে একটু ভালো লাগে না, খারাপ লাগে, তো সেই জন্যে গুঁড়ো গরম মশলা একটু বেশি করে দিলাম। তো চলো, আমার পুরটা তো রেডি হয়ে গেছে। এবার এই যে মিশ্রণটা করেছিলাম, তো আমি মনে মনে ভাবলাম যে আমি যেহেতু এটা প্রথমই করছি, তো সেই জন্য ভাবলাম যদি সুজি
কিছু কারণে যদি মানে না ওঠে বা ওই জন্যে আমি একটু সামান্য ময়দা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা ময়দাটা নাও দিতে পারো, কারণ আমি পরে একবার সুজি দিয়ে ট্রাই করে দেখেছি। আর দেখো, আর এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তেল খুবই কম তেল লাগে এই রেসিপিটাতে, তো তেল ব্রাশ করে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো দিয়ে আর একটুখানি নাড়া মানে ঘুরিয়ে নিতে হবে। আর দেখো এবার দেখো অনেকটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন যে পুরটা মাঝখান থেকে একটু দিয়ে, আর এটা খুব সাবধানে করবে, একটু মানে নিজেদের একটু ধৈর্য ধরে এই রেসিপিটা, তবে কিছু ভালো কিছু খেতে গেলে একটু ধৈর্য মানে রাঁধুনিদের একটু রাখতেই হয়, তাই না? তো একটু ধৈর্য ধরে করলে অবশ্যই ভালো জিনিসটাই পাওয়া যায়। তো এই দেখো ভালো করে করে এরকম করে দুদিকটা হালকা করে এই যে ভাজা ভাজা করে এবার নামিয়ে নেব। তবে এতে প্রচুর মানে হেলদি, কারণ যেহেতু তেলটা আমাদের মানে খুবই সামান্য তেল লাগে এতে, তো তোমরা এমনি সামান্য কড়াতে করতেই পারো, তো লোহার কড়াইতে, তো ননস্টিকের কড়াই হলে খুবই ভালো হয়। চলো এবার পরপর করে এরকমভাবে আমি সবগুলোকে ভেজে নিই। আর অবশ্যই এটা করে তোমাদের যদি টমেটোমের মানে সস দিয়ে, তো এটাকে তোমরা অবশ্যই খাবে টমেটোমের সস দিয়ে, তবে মানে খুব সুন্দর লাগবে, কারণ আমরা টমেটোমের সস দিয়েই বাড়িতে খেয়েছিলাম, সেই জন্যে তোমাদেরকেও বললাম। তো বাড়িতে তো বলেছে আর একদিন বানাতে ভালো করে, তো বেশি করে বানাতে বলেছিল, যেহেতু আমি বেশি করে বানিয়েছিলাম না, যেহেতু প্রথম বানাচ্ছিলাম। আর এই যে দেখো এবার পরপর তো সবকটা ভেজে নিচ্ছি। আর এই যে লাস্টেরটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এইটা দেখাতে কারণ হচ্ছে এইটা তোমাদের প্রথমটা দেখিয়েছি যে ময়দা দিয়ে একটু পাইল করেছিলাম, আর এই লাস্টেরটা দেখাচ্ছি শুধুই হচ্ছে সুজি। তো দেখো শুধু সুজি দিয়ে যেহেতু করেছি সেটাও খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে শুধু সুজি দিয়েও করবে, একটু সামান্য নুন পাইল করে। মানে সুজিটা দিয়ে শুধু সুজি দিয়ে করলে মানে আমি যেমন করেছি তো আরও বেশি ভালো হবে, মানে তাড়াতাড়ি ভালোভাবে উঠে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের আমি করতে থাকি, আর তোমাদেরকে এখানেই বলে দিই, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আর যদি কিছু ভুল ত্রুটি হয়েও থাকে বা বলেও থাকি, তাহলে এই বোনটাকে ক্ষমা করে দিও। টাটা।